আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে। সাথে আছি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হবিগঞ্জের হাওড়ে বোরো চারায় পোকার আক্রমণ, কীটনাশক দিয়েও ফল পাচ্ছে না কৃষক। এবং মেহেরপুরে পেয়ারা বাগান করে এক উদ্যোক্তার সাফল্য, 3 বিঘা সম্প্রসারিত হয়েছে 45 বিঘায়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। হবিগঞ্জের হাওড়ে বোরো চারায় পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষক কীটনাশক প্রয়োগ করেও চারা রক্ষা করতে পারছে না। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। চলতি মৌসুমে হবিগঞ্জে 1,20,900 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বিভিন্ন হাওরে প্রায় 6,000 হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে, কিন্তু চারা গজিয়ে ওঠার পরপরই দেখা দিয়েছে পোকার আক্রমণ। কেউ কীটনাশক প্রয়োগ করছেন, কেউ বা পুরনো চারা তুলে নতুন করে বীজতলা তৈরি করছেন, তাতেও শেষ রক্ষা হচ্ছে না। জ্বালা তো ফালাইতেছি, জ্বালা ফালাইয়া পরে জ্বালাও টিকবো কিনা বিশ্বাস নাই। জ্বালা ফালানোর পরই এই ফুকে একবারে নষ্ট করেছে জ্বালা। কেউ কেউ আবার 2বার ফালাইতেছে, কেউ কেউ ওষুধ দিতেছে, তারপরে কাজ হইতেছে না। এই অবস্থায় আদৌ তারা ধান আবাদ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কৃষি অফিসার আমাদেরকে পরামর্শ দিয়েছে, পরামর্শ মোতাবেক আমরা জ্বালায় ওষুধ করতেছি, স্প্রে মেশিন দ্বারা ওষুধ দিতেছি। ওষুধ দেওয়ার পরও আমাদের এই যে ফুকার আক্রমণ থেকে আমাদের এই জ্বালা ছাড়া রক্ষা হইতেছে না। সরকারি লোক যারা ওই যে আছে এরা সেটা তোমার মনে হয় অনেক সময় নেয়, লেখা দেয়, দিয়ে ওষুধ দিতে কাজ করতেছে না। আবহাওয়া অনুকূল হলেই কৃষক এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে, আশা কৃষি বিভাগের। বিস্তারায় ইদানিং বাদামি গাছ ফড়িং পোকার উপস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের পূর্ব থেকেই আমাদের যথেষ্ট সতর্কতা এবং মাঠ পরিদর্শন করে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে আসছি। সার্বক্ষণিকভাবে এই ধরনের পরামর্শ দেওয়ার ফলে আমাদের বীজতলার রং এখন সম্পূর্ণরূপে সবুজ, কোথাও কোনো হপার বার্ন দেখা যায়নি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। রংপুরে সার কীটনাশক ডিলারদের নিয়ে ভুট্টা ফসলের ক্ষতিকর ফল, আর্মি ওয়ার্ম পোকা দমন ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের রংপুর কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে রংপুর ও বগুড়া জেলা 30 জন ডিলার অংশ নেন। সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনালের অর্থায়নে বাড়ির কীটতত্ত্ব বিভাগ আয়োজিত কর্মশালায় অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। ভিডিও কনফারেন্সে এই বক্তৃতা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নাজিরুল ইসলাম, দক্ষিণ এশিয়া সমন্বয়কারী ডক্টর মালবিকা চৌধুরী। চ্যানেল আই কৃষি সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর থাকছে মেহেরপুরে পেয়ারা বাগান করে এক উদ্যোক্তার সাফল্য, প্রায় 3 বিঘা সম্প্রসারিত হয়েছে 45 বিঘায়। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই কৃষি সংবাদে। মেহেরপুরের পিরোজপুর গ্রামে পেয়ারা বাগান করে সাফল্যের নজির গড়েছেন দেলোয়ার হোসেন নামের এক কৃষি উদ্যোক্তা। 3 বিঘার বাগান 4 বছরে সম্প্রসারিত হয়েছে 45 বিঘায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা জানাচ্ছেন বিস্তারিত। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের দেলোয়ার হোসেন 2016 সালে বিদেশ থেকে ফিরে বেছে নেন কৃষিকাজ। শুরু হয় 3 বিঘা লিজের জমিতে পেয়ারা বাগান দিয়ে। প্রথম বছর লাভ পেয়ে বাড়াতে থাকেন আবাদি এলাকা। বর্তমানে তার পেয়ারা বাগান সম্প্রসারিত হয়েছে 45 বিঘায়। 3 লক্ষ টাকা আমি খরচা করার পরে আমি 21 লক্ষ টাকা আমি বিজনেস পেলাম। 21 লক্ষ টাকা যখন পেলাম দেখলাম তাহলে তো এটা খুবই ভালো বেনিফিট চাষ। তখন আমি এই বছরে আমি 45 বিঘি পেয়ারার আমি সাজেশন নিয়েছি এবং লাগিয়ে ফেলেছি। তা 1 বছর বয়স এখন পূর্ণ হয়নি, 11 মাস বাগানে বয়স চলে। এই 11 বাগানে 14 বিঘার ভিতরে থেকে আমি 4.5 লাখ টাকা বেশি ফেলেছি। আশা করি এবার 50 লক্ষ টাকা বেচা কেনা হবে। এই পেয়ারা বাগানে কর্মসংস্থান হয়েছে 22 জন শ্রমিকের। এখান থেকে আমাদের 20-22 জনের রোজি রোজগার হয়। আমরা এখানে পেয়ারা বাগানে কাজ করি, পেয়ারা ছোট হতেই পলি বেঁধে ফেলি। দেলোয়ারের সাফল্য দেখে পেয়ারা বাগান করতে উৎসাহী হয়েছেন অনেকেই। তা আমরা কয়েকজন বন্ধু বান্ধব মনে করছি যে একটা এই কিছু জমি নিজেদের এবং সাইডে নিয়ে একটা ভালো পেয়ারা বাগান করা যায় কিনা, এবং আমরা করবে সিদ্ধান্ত নিয়েছি। এমন সফল উদ্যোক্তারাই কৃষি সম্প্রসারণে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জানাচ্ছেন কৃষি বিভাগ। লিজ নিয়ে প্রথম সে পেয়ারার আবাদ শুরু করে এবং পরবর্তীতে সে এই আবাদকৃত পেয়ারা থেকে লাভবান হওয়ার কারণে সে নিজেই কিছু জমির মালিক হয়েছেন। এখন সেই সমস্ত জমিতেও তিনি পেয়ারার আবাদ শুরু করেছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কৃষি সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হবিগঞ্জের হাওড়ে বোরো চারায় পোকার আক্রমণ, কীটনাশক দিয়েও ফল পাচ্ছে না কৃষক। এবং মেহেরপুরে পেয়ারা বাগান করে এক উদ্যোক্তার সাফল্য, 3 বিঘা সম্প্রসারিত হয়েছে 45 বিঘায়। চ্যানেল আই কৃষি সংবাদ আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।